হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কলার মোচা রান্না করব। নিরামিষভাবে কিভাবে রান্না করে খাওয়া যায়, যে রেসিপিটা সবাই করতে পারবে। এই যে কলার ফুলগুলো এক এক করে বের করে মাঝখানে শিরাটা বের করে আমি এই যে সুন্দরভাবে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমার আর অন্য যে উপকরণগুলো প্রয়োজন হবে সেগুলো এখানে একটু রসুন, পেঁয়াজ, গোটা মশলাগুলো, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে আলুটা ভেজে নিব। আলুর সঙ্গে 2-3টা শুকনো মরিচ দিয়েছি, কারণ আমার 2টা শুকনো মরিচ অন্য কাজে লাগবে আর একটা এটাতে থাকবে। তারপর এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, গোটা মশলাগুলো শুকনো মরিচের সাথে ভেজে, পেঁয়াজ ভেজে, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আদা পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন ইউজ করি না, আমি কলার মোচাতে রসুনটা ইউজ করি না। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, একটু ধনে গুঁড়া সব কিছু দিয়ে এই যে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। এই পানিটা দিয়ে আমি মশলাটা যখন কষিয়ে নিব তখন আস্তে আস্তে এটা থেকে তেল ভেসে আসবে। এই তেলটা যখন ভেসে আসবে দেখেন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, তখন আমি ভেজে রাখা আলুগুলো প্রথমে এখানে অ্যাড করে দেব। এক একজনের রান্নার প্রসেসিংটা এক এক রকম। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এবার আমি সেদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে দেব। এটা আমি একটু ধাপে ধাপে দিব, একসঙ্গে দিব না। এই যে অল্প অল্প করে হাত দিয়ে আমি মোচাগুলো মশলার সঙ্গে মিক্সড করে দিলাম। আর মশলার সঙ্গে মোচাটা মিক্সড করার পরে আমি এটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে আমি ইন্ডাকশনে দিয়ে দিব। কারণ আমি ইন্ডাকশনে দিয়ে এটাকে আমি অল্প আঁচে রান্না করব। 200, 500, কখনো 800 এইভাবে ইন্ডাকশনের ফ্লেমটা এরকমভাবে রেখে আমি রান্না করব। অনেকে আবার এই পর্যায়ে করে কি, মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে অনেকটা করে পানি দিয়ে দেয়, তখন এটা খেতে তেমন টেস্ট লাগে না। তবে আপনি যদি অল্প আঁচে এভাবে যদি রান্না করেন একটু ধৈর্য সহকারে, আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে, তাহলে খেতে টেস্টটা অনেক ভালো আসবে। মাশাআল্লাহ এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, মাছ মাংসের স্বাদকেও হার মানায়।